আসসালামু আলাইকুম। আমি এখানে গরুর পায়া রান্না করার জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর এখানে আছে জিরার গুঁড়া এটা, হ্যাঁ? জিরার গুঁড়া, তারপরে এখানে আছে গরুর মাংসের মশলা, এখানে জিরা অল্প, আরও দরকার হলে দিব। এখানে আছে সব ধরনের মশলা, যত জয়ত্রী, জয়ফল, গোলমরিচ সব কিছু গুঁড়া করা আর কি কৌটার মধ্যে। এরপরে চোল নিয়েছি, লেবু নিয়েছি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তারপরে এটা দারচিনি আর কি, এটা এলাচ, তারপরে এটা আদা রসুন বাটা, এই যে মরিচ, লবণ, হলুদ সব কিছু নিয়েছি আমি। এখন পরিমাণ মতো সব দিয়ে দিলেই হবে আর কি। এখন মাখানোর দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার হাত কেটে গেছে তো আমি হাতে মাখাতে পারছি না, এজন্য আপনাদেরকে চামচ দিয়ে মাখিয়ে দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাগলে পরে দেওয়া যাবে, প্রথমে বেশি করে না দেওয়াই ভালো, আপনার পরিমাণ মতো দিবেন। তারপর মরিচের গুঁড়া অল্প পরিমাণ দিলাম, কারণ কাঁচা মরিচ দিয়েছি তো। আপনারা বেশি মরিচ খেলে মরিচ বেশি দিবেন, কম খেলে কম দিবেন। লবণ, এটা দিয়ে মাখাবো আগে, হাত কাটার জন্য মাখাইতে পারতেছি না ভালো। দেখেন পরে মাখাবো, দেখেন। এরপর লেবুর রস দিচ্ছি, এই যে লবঙ্গ দিলাম, এই যে গোলমরিচ, গোলমরিচের তো গুঁড়া করা আছে, তারপর একটু দিলাম আর কি। এই যে গুঁড়া গোলমরিচ, দেখেন পরিমাণ মতো একটু দিচ্ছি। তারপর এই জিরার গুঁড়া,